দেখ এখানে আমি অলরেডি একটা ইকুয়েশন নিয়েছি, ঠিক আছে, দ্যাট ইজ 2i মাইনাস, মানে আয়োডাইড র্যাডিক্যালটা দুটো নিয়েছি, ব্রোমিন এটা এলিমেন্ট ফর্মে আছে, আয়োডিন এটাও এলিমেন্ট ফর্মে আছে, এটা ব্রোমাইড আয়ন দ্যাট ইজ আয়নিক ফর্মে আছে। একটা রিডক্স রিয়াকশনের মধ্যে কি কি থাকে? একটা রিডক্স রিয়াকশনের মধ্যে কি কি থাকে? রিডক্স রিয়াকশন মানে বেসিক্যালি একটা অক্সিডেশন হাফ থাকবে, অক্সিডেশন হাফ, একটা রিডাকশন হাফ থাকবে, তাই না? রিডক্স রিয়াকশনে একটা অক্সিডেশন হাফ থাকবে, একটা রিডাকশন হাফ থাকবে। তাহলে এখানে অক্সিডেশন হাফটা কি? এই রিয়াকশন, এই গিভেন রিয়াকশনে অক্সিডেশন হাফটা কি বা কোনটা? অক্সিডেশন মানে কি? ইলেকট্রন রিমুভ করা। তার ইলেকট্রন রিমুভ করছে মানে অক্সিডেশন নাম্বার বাড়ছে, কারণ অক্সিডেশন মানেই হচ্ছে অক্সিডেশন নাম্বার বাড়ছে। কার অক্সিডেশন নাম্বার বাড়ছে আমরা দেখি, এর অক্সিডেশন নাম্বার -1 ছিল, সেক্ষেত্রে এটা 0 হয়ে গেল, তাই না? যে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার থাকে না, পিওর স্টেটে কোনো এলিমেন্টের বা মলিকিউলের অক্সিডেশন নাম্বার থাকে না, তাই এখানে পাওয়ার 0 বা অক্সিডেশন নাম্বার 0। তাহলে এক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বাড়ছে, -1 থেকে 0 হচ্ছে, তাই না? -1 থেকে 0 মানে কি? বাড়াতো। তাহলে এক্ষেত্রে এটাই অক্সিডেশন হাফ। তাহলে আমরা কি লিখতে পারি? 2i মাইনাস গিভস i2। কি করে 2i মাইনাস থেকে i2 ফর্ম হচ্ছে? এই নিশ্চয়ই দুটো ইলেকট্রন রিমুভ করছে, তাই i2 হচ্ছে, তাই না? এর কাছে দুটো এক্সেস ইলেকট্রন ছিল, শুধু আয়োডাইডের কাছে একটা এক্সেস ইলেকট্রন, দুটো আয়োডাইডের কাছে দুটো এক্সেস ইলেকট্রন, তার দুটো এক্সেস ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়োডিন ফর্ম করছে। বাট এই -2 ইলেকট্রনটা আমরা এদিকে না লিখে এই সাইডে লিখবো, তাহলে এটা +2 ইলেকট্রন লিখবো, একই ব্যাপার। তেমনই রিডাকশন হাফ কি করে লিখবো? এইটা দেখ, ব্রোমিন ছিল Br2, সেখান থেকে 2 Br মাইনাস হয়েছে। এর পাওয়ারে কি ছিল বা এর চার্জ কত ছিল? চার্জটাকে আমরা এই ক্লাসে অক্সিডেশন নাম্বার বলবো। ব্রোমিনটা একটা পিওর সাবস্টেন্স, তাই না? এটা আয়নিক ফর্মে নেই তো, তাই এর অক্সিডেশন নাম্বার 0। যে কোনো পিওর সাবস্টেন্সের অক্সিডেশন নাম্বার 0 হয়, তাহলে 0 থেকে -1 হচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কমছে, 0 থেকে -1 মানে কমা, অক্সিডেশন নাম্বার কমা মানে রিডাকশন, তাহলে আমরা রিডাকশন হাফই নিয়েছি। বাট এই 0 থেকে -1 হওয়ার জন্য এই নিশ্চয়ই একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাই না? কিন্তু এখানে দুটো ব্রোমিন অ্যাটম আছে আর এখানে দুটো ব্রোমাইড আছে, তাই একটা নিলে হবে, তাই দুটো নিয়েছে, তাই জন্য তো এটা 2Br মাইনাস। বাট আমরা এই +2 ইলেকট্রনটা এদিকে না লিখে, +2 ইলেকট্রনটা এদিকে না লিখে এই সাইডে লিখবো, দ্যাট ইজ -2 ইলেকট্রন। একই, এদিকে +2 ইলেকট্রন লেখা যা, এদিকে -2 ইলেকট্রন লেখাও তাই, তাই না? ক্লিয়ার ব্যাপারটা? লেফট হ্যান্ড সাইডে +2 ইলেকট্রন লেখা যা, রাইট হ্যান্ড সাইডে -2 ইলেকট্রন লেখা তাই। তাহলে আমরা একটা বেসিক্যালি জিনিস কি বুঝলাম, বা একটা বেসিক জিনিস, দ্যাট ইজ রেডক্স রিয়াকশন মানে হচ্ছে একটা অক্সিডেশন হাফ থাকবে, একটা রিডাকশন হাফ থাকবে। এইটা হচ্ছে আমাদের কাছে একটা গিভেন রিয়াকশন, সেই গিভেন রিয়াকশনের অক্সিডেশন হাফ আমরা দেখলাম, রিডাকশন হাফ দেখলাম। যে কোনো রিয়াকশনের একটা অক্সিডেশন হাফ থাকবে, একটা রিডাকশন হাফ থাকবে। আমরা অলরেডি আগেও একটা খুব ফেমাস রিয়াকশন দেখে ফেলেছি, দ্যাট ইজ, আমি একদম ডাইরেক্ট আয়নিক ফর্মটাই লিখবো, একদম ডাইরেক্ট আয়নিক ফর্মটাই লিখবো, সেটা হচ্ছে Zn plus Cu2 plus gives Zn2 plus Cu, তাই না? এখান থেকে অক্সিডেশন আমার বাড়ছে, এটা অক্সিডেশন, এখান থেকে অক্সিডেশন আমার কমছে, এটা রিডাকশন। তাহলে এটা অক্সিডেশন হাফের মধ্যে থাকবে, মানে Zn থেকে Zn2 প্লাস কি করে ফর্ম হয়েছে? নিশ্চয়ই Zn দুটো ইলেকট্রন রিলিজ করেছে বা রিমুভ করেছে, তাই এখানে -2 ইলেকট্রন না লিখে আমি এই সাইডে +2 ইলেকট্রন লিখবো, তাহলে এটা কি? অক্সিডেশন হাফ, তাই না? ঠিক তেমনই কপার 2 প্লাস থেকে কপার ফর্ম হয়েছে, কপার 2 প্লাস 2 কপার ফর্ম হয়েছে। কি করে ফর্ম হয়েছে? নিশ্চয়ই
ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, এর কাছে দুটো ইলেকট্রন ডেফিসিয়েন্সি ছিল তাই ওটা পজিটিভ ছিল। ইলেকট্রন রিচ স্পিসিস মানে ওর কাছে ইলেকট্রন বেশি, মানে মাথায় নেগেটিভ চার্জ থাকবে। আর ইলেকট্রন ডেফিসিট স্পিসিস মানে যার কাছে ইলেকট্রন কম আছে, ইলেকট্রন কম থাকলে মাথায় পজিটিভ চার্জ থাকবে, তাহলে এটা ইলেকট্রন ডেফিসিট স্পিসিস, তাহলে ইলেকট্রন নেবে, তার দুটো ইলেকট্রন নেবে, তাই না, নিয়ে সিউ ফর্ম করবে। বাট এই +2 ইলেকট্রনটা আমরা এদিকে না লিখে এদিকে -2 ইলেকট্রন ফর্মে লিখবো। এটা কি রিডাকশন হবে। তাহলে আমরা একদম বেসিক দুটো জিনিস জানলাম যে কোনো কেমিক্যাল রিয়াকশন রিডক্স রিয়াকশন হয়। রিডক্স রিয়াকশনের দুটো পার্ট, একটা অক্সিডেশন হাফ, একটা রিডাকশন হাফ, তাই না, মানে যে কোনো রিয়াকশন যখন পারফর্ম হয় বা যখন এক্সিকিউট হয় একই সাথে বা সাইমালটেনিয়াসলি অক্সিডেশনে হচ্ছে, রিডাকশনে হচ্ছে, একই সাথে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন দুটো হচ্ছে, এরম টাইপ অফ রিয়াকশনকে আমরা বলবো রিডক্স রিয়াকশন।